চলুন আজ দেখে নেই ক্রাউন অফ থ্রোন বা কাটামুকুটের কাটিংস কিভাবে লাগানো যায়। এই সুন্দর কিউট প্লান্টারটা আজ লাগাবো। আর এই দেখুন কাটার পরে কেমন সাদা রঙের একটা কষের মতো বের হচ্ছে, এটা কিন্তু এটা রুট ডেভেলপে সাহায্য করে। আর এই যে এই প্লান্টটা প্রায় 1 বছর আগে আমি লাগিয়েছিলাম, যেটা এত বড় হয়েছে। এটাও একটা কাটিং ছিল, এটা একটা মাদার প্ল্যান্ট। এই যে এটা বাম পাশে দুটো গাছ রয়েছে, এই দুটো হচ্ছে মাদার প্ল্যান্ট। এটার যে কোনো একটা থেকে কাটিংস আমি এটা গ্রো করেছিলাম। তো এখন এটা কেটে নিচ্ছি। খুব নর্মাল সিম্পল একটা ছোট্ট কাঁচি দিয়ে আমি যেটা কেটে নিচ্ছি, এটা খুবই নরম থাকে। আর দেখুন একটা কাগজ দিয়ে পলিথিন দিয়ে আমি এটাকে ধরেছি, কারণ অনেক বড় বড় কাটা দেখতেই পাচ্ছেন। কাটা যাতে হাতে ফুটে না যায় তার জন্য আমি এভাবে এই কাগজটা দিয়ে পলিথিনটা দিয়ে ধরেছি। তো আমি এমনি হাত দিয়ে ধরতেও পারি, কিন্তু এটা যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, নর্মালি এরকমভাবে আপনারা সাবধানতা অবলম্বন করে যে কোনো কাটামুকুটের গাছ কেটে নিতে পারবেন। কারণ কাটামুকুটের যে টাইপেরই হোক না কেন প্রচুর কাটা থাকে, কিন্তু যেহেতু কাটাগুলো বড় বড়, সো আপনারা এভাবে পলিথিন দিয়ে ধরলে ইজি হয়। আর এই দেখুন কাটার যে অংশটা আমি কেটেছি সেখান থেকে কিন্তু প্রচুর ডালপালা গজাবে। অলরেডি এখানে আরেকটা কাট দেওয়াতে এই যে নিচের দিকে অনেকগুলো 2-3টা করে ব্রাঞ্চ গজিয়েছে। তো এটা অটোমেটিক্যালি এটা রিকভার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। সো এই যে এখানে এটার মধ্যেও সাদা কষ রয়েছে, যেখান থেকে কাটা হয়েছে সেখানেও রয়েছে। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা ইটসেলফই নিজেদেরকে ক্ষত পূরণ করে নিতে পারে, বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন হয় না। যথেষ্ট আলো পেলে রোদ পেলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর এই মাটিতে আমি যেটাতে টবের মধ্যে লাগাচ্ছি সেটা কিন্তু গত 2 সপ্তাহ ধরে বৃষ্টির পানিতে ভিজে ভিজে খুব সুন্দর একটা মাটি উপযোগী হয়েছে, মানে খুব দারুণ সুন্দর একটা মাটি তৈরি হয়েছে গাছের জন্য। এই কারণে এই মাটিতে আমি কোনো কিছু মিক্সড করছি না। তো এখন এটা যথেষ্ট ভালোভাবে এটাকে জাস্ট এভাবে মাটির ভিতরে প্লেস করার পরে আমি আরও কিছু মাটি দিয়ে সুন্দরভাবে এটাকে যেভাবে আমরা গাছ লাগাই সেভাবে এটাকে আমি সুন্দরভাবে চেপে চেপে যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে এটা দাঁড়িয়ে থাকে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাস্ট মাটি দিয়ে হালকা করে চেপে দিচ্ছি। যেহেতু এটা যথেষ্ট বড় একটা ডাল, সো ওর নিজের একটা ভারসাম্য রয়েছে, ওই ভারসাম্য দিতে যতটুকু ঢোকানো লাগে ঠিক ততটুকুই মাটিতে আমি পুঁতে দিয়েছি। এর বেশি কিন্তু দরকার নাই, খুব বেশি ডোবালে আবার কিন্তু গাছের ভিতর নিচের থেকে পচে যেতে পারে। তো এই টবটাকে এখনই অলরেডি খুব সুন্দর লাগছে, কিউট একটা প্লান্টার হয়েছে কাটামুকুটের। ওকে ওর বাকি সাথীদের সাথে আমি উপরের দিকে রেখে দিলাম, তাকে এখানে সে ডিরেক্ট রোদ পাবে। আর একদম কড়া রোদে বাইরে ওকে রাখছি না। যখন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে যখন সে দেখা যাবে যে যথেষ্ট হেলদি রয়েছে এবং কোনো সমস্যা নাই, তার মানে অলরেডি রুট গজিয়ে গিয়েছে। আর এরকম যে ব্রাঞ্চগুলো আমি দেখাচ্ছি ঠিক এরকম 4-5টা করে ব্রাঞ্চ গজাবে যেখান থেকে কাটা হয়েছে সেখান থেকে। সো চিন্তার কোনোই কারণ নাই। শুধুমাত্র শীতকাল ছাড়া যে কোনো সময় কাটামুকুটের কাটিংস কিন্তু এভাবে লাগানো যায়। তবে খেয়াল রাখতে হবে যেন ভিজা স্যাঁতসেঁতে মাটি না থাকে। শুকনা মাটি হলে খুব সহজেই রুট গজিয়ে যায় এবং গাছ হেলদি অবস্থায় বাড়তে থাকে। সো আমরা যে কোনো সময় কাটামুকুটের কাটিংস ঠিক এইভাবে লাগাতে পারি। আপনারাও চেষ্টা করলে অনেক কাটিংস তৈরি করতে পারবেন এবং অনেক অনেক গাছ পেতে পারেন।